বরফে ঢাকা পাহাড়ে এক মা তুষার চিতা অনেক দিন ধরে একটি গুহার মধ্যে আটকে ছিল। ঠান্ডা হাওয়া ক্রমাগত গুহার ভেতরে ঢুকছিল এবং বাইরে তুষারপাত থামছিল না। তার পাশে বসে থাকা ছোট ছোট বাচ্চাগুলো তাদের মায়ের অস্থিরতা অনুভব করছিল। তারা তাদের ছোট্ট পা দিয়ে মায়ের শরীরকে আলতো করে স্পর্শ করছিল। অনেকক্ষণ পর ঝড় থেমে গেল এবং তুষারপাত ধীরে ধীরে বন্ধ হলো। গুহার ভেতরে আলো ঢুকতে শুরু করলো। মা বুঝতে পারল যে এখন তাকে খাবার খুঁজতে বাইরে যেতে হবে, কিন্তু তার বাচ্চাগুলো তখনও মাত্র 3 মাসের ছিল। তারা খুবই দুর্বল ছিল এবং মাকে ছাড়া থাকতে পারত না। ঠান্ডা ও আর্দ্রতার কারণে তাদের শরীর ভিজে গিয়েছিল, যা তাদের কষ্ট দিচ্ছিল। মা তার বাচ্চাদের আদর করে চেটে দিল এবং তাদের লোম ঠিক করে দিল। বাচ্চাগুলো আরাম করে চোখ বন্ধ করে নিল। তারা বুঝতেই পারেনি যে মা চলে যেতে যাচ্ছে। অনেক দিন ধরে ক্ষুধার্ত মা শেষ পর্যন্ত শিকারের জন্য বের হতে বাধ্য হলো। বাইরে যাওয়ার আগে সে চারপাশে ভালো করে দেখল যে কোনো বিপদ আছে কিনা। সবকিছু নিরাপদ দেখে সে আস্তে করে গুহা থেকে বের হয়ে গেল। সে জানত যে বাচ্চাদের একা রেখে যাওয়া খুবই বিপজ্জনক, কিন্তু বেঁচে থাকার জন্য তার কাছে আর কোনো উপায় ছিল না। যখন বাচ্চাগুলো জেগে উঠল, তারা মাকে যেতে দেখল। এখন মাকে ছাড়া এই শান্ত দেখানো জঙ্গলটাও বিপজ্জনক হয়ে উঠল। চারদিকে শত্রুরা লুকিয়েছিল। ছোট বাচ্চাগুলো ছিল অজ্ঞ এবং মাঝে মাঝে গুহা থেকে বের হয়ে যেত। তারা জানত না যে বন্য বিড়াল, নেকড়ে এবং অন্যান্য শিকারীরা তাদের ওপর নজর রাখছে। গুহার বাইরে বের হওয়া তাদের জন্য প্রাণঘাতী হতে পারত, কিন্তু তারা তা বুঝতে পারছিল না। ওদিকে মা খাড়া পাহাড় বেয়ে নিচে নামছিল। তখনই সে কোনো শিকারের গন্ধ পেল এবং সাবধানে সামনে এগোতে লাগল। প্রথমে সে একটি পাথরের আড়াল থেকে চারপাশে তাকিয়ে দেখল। নিজের অভিজ্ঞতা দিয়ে সে নিশ্চিত করল যে কোনো বিপদ নেই। তারপর সে দ্রুত সেই দিকে দৌড়ালো যেদিক থেকে গন্ধ আসছিল। সেখানে একটি মৃত ইয়াকের অবশিষ্টাংশ পড়েছিল, কিন্তু সেখানে আগেই একটি বন্য কুকুরের দল উপস্থিত ছিল। এই কুকুরগুলো খুবই বিপজ্জনক এবং সংখ্যায়ও বেশি ছিল। দুটি কুকুরও একটি তুষার চিতার জন্য হুমকি হতে পারে। নিজের বাচ্চাদের জন্য মা হার মানতে চাইছিল না, কিন্তু কুকুরগুলোর সংখ্যা বাড়তেই থাকল এবং তারা তাকে ঘিরে ফেলল। মা জোরে গর্জন করল যাতে তাদের ভয় দেখিয়ে তাড়ানো যায়, কিন্তু তারা পিছু হটল না এবং ঘেরাও আরও ছোট হতে লাগল। যদি সে আরেকটু বেশি সময় থাকত, তাহলে তার নিজের জীবনও বিপদের মুখে পড়তে পারত। শেষ পর্যন্ত বাধ্য হয়ে